সো এই সেকশনটাতে আমার যেটা প্ল্যান সেটা হচ্ছে একটা থিম, এটা মোস্ট প্রবাবলি একটা প্রিমিয়াম থিম। এই থিমের যে লেআউটটা, যে ডিজাইনটা, এই ডিজাইনটা আমরা মিমিক করব। মিমিক করা মানে হচ্ছে আমি এক্স্যাক্টলি কপি করব না, বাট এটার লেআউটটার মতো আমরা একটা বানাবো, বাট বুটস্ট্র্যাপ দিয়ে, টোটালি উইথ বুটস্ট্র্যাপ। আমরা হয়তো দু একটা লাইন সিএসএস লিখলেও লিখতে পারি, বাট এই ডিজাইনটা মোটামুটি হচ্ছে এই লেআউটটা আমরা হচ্ছে মোটামুটি কপি করব বা মিমিক করব। সো এখানে অনেক কিছু, অনেক সিএসএস লিখে করা, কাস্টম সিএসএস লিখে করা, বাট আমরা পুরোটা জিনিস যেহেতু বুটস্ট্র্যাপ দিয়ে করব, হয়তো পুরোটা জিনিস হুবহু হবে না, বাট খুব কাছাকাছি, লেআউটটা খুব কাছাকাছি হবে। সো যদি যেতে চান, এটা যদি দেখতে চান, তাহলে হচ্ছে preview.colorip.com/theme/orbit। সো এই অরবিট থিমটা আমরা মিমিক করব। ইভেন এই থিমটা হচ্ছে আপনার যদি দেখেন, এটা মোবাইল রেসপন্সিভ। আমি যদি যাই, খেয়াল করছেন এটা মোবাইল রেসপন্সিভ। অ্যান্ড একটা জিনিস খেয়াল করবেন, আমি যখন জিনিসটা এখানে যে দেখতে পাচ্ছেন আপনার ন্যাভ বার, নেভিগেশন যেটা, সেটা যখন শর্ট করব তখন কিন্তু একটা ড্রপ ডাউন হয়ে যাবে। সো আপনি আসলে এইভাবে সিলেক্ট করতে পারবেন। সো আমরা এই জিনিসটাই বুটস্ট্র্যাপে মিমিক করব। বাট তার আগে একটা ইম্পর্টেন্ট জিনিস, যে যখনই আপনি কোনো ডিজাইন দেখবেন বা কোনো একটা ডিজাইন চিন্তা করবেন, সাথে সাথেই কিন্তু আপনার এডিটর বা টেক্সট এডিটর খুলে জিনিসটা লেখা শুরু করবেন না, এইচটিএমএল সিএসএস লেখা শুরু করবেন না। যে জিনিসটা আমি করতাম, বা মাঝে মাঝে এখনো করি, সেই জিনিসটা হচ্ছে আমি এটার একটা লেআউট ডিজাইন করি, যে জাস্ট সিম্পলি রেক্টেঙ্গুলার স্কোয়ার বক্স হিসেবে জিনিসটাকে চিন্তা করি। সো আমি যদি একবার দেখাই আসলে আমি যেই জিনিসটা করি, আমি draw.io তে যদি যাই, ওকে, সো আমি এটা রাখি পাশাপাশি অ্যান্ড এটা দেখি ফার্স্টের ডিজাইনটা কি আছে। সবার ফার্স্টেই একটা ফুল স্ক্রিন, ফুল স্ক্রিন যেই একদম ফার্স্ট ইয়াটাই, সেটা হচ্ছে একদম ফুল স্ক্রিন। আমরা ফুল স্ক্রিন এর আগে একটা টিউটোরিয়ালে কিন্তু করেছি। সো একটা ফুল স্ক্রিন ওয়ালপেপার। সো আমি একটা বক্স নেই, রেক্টেঙ্গুলার বক্স। সো সবার ফার্স্টে আমি একটা ফুল স্ক্রিন ওয়ালপেপার নেই। নাও, আপনার যে draw.io তে এসেই করতে হবে এমন কিন্তু না। আপনি এই জিনিসটাই আপনি চাইলে কোনো একটা নোটপ্যাডে করতে পারেন। বাট কনসেপ্টটা হচ্ছে একটা একটা ডিজাইন করা বা একটা লেআউট ডিজাইন করা। বক্সেস বা স্কোয়ার হোক, রেক্টেঙ্গেল হোক বা সার্কেল দিয়ে ডিজাইন করা। সো আমি খুব কুইকলি জিনিসটা করব। এটার কাছাকাছি একটা লেআউট বানাবো। সো এই জিনিসটা যদি দেই, তারপরে হচ্ছে বায়ো পেজ। আমি ফার্স্ট পেজটার একটা টাইটেল দিয়ে দিই। সো এইখানে থাকবে হচ্ছে nav bar, and then এইখানে টেক্সট। তো আমি পুরোটা অ্যাকচুয়ালি কমপ্লিট করিনি, বাট আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, আহ সো এরকম একটা লেআউট ডিজাইন আমরা করব, জাস্ট বক্সেস অ্যান্ড সিম্পলি দেখেন, আমি কিন্তু মার্জিন প্যাডিং ওগুলো নিয়েও খুব বেশি চিন্তা করিনি, বাট সব কিছুকে এক একটা বক্স যখন চিন্তা করেছি, তাহলে আমি আসলে সিএসএসটা বা পজিশনিংটা কিভাবে করব। এবং এখানে একটা জিনিস খেয়াল করবেন যে এটা যদি দেখেন আপনি এই পার্টটা, সো পোর্টফোলিও পার্টে আমি পোর্টফোলিও সাপোজ এই টেক্সটটা দিয়ে বুঝিয়েছি, দেন হচ্ছে এই নেভিগেশনগুলা আমি এটা দিয়ে বুঝিয়েছি। বাট এইখানে ওদের হয়তো দুইটা ইমেজ, আমি দুইটাও থাকতে পারে, মাল্টিপলও থাকতে পারে, বাট আমি এটা দিয়ে প্ল্যান করলাম যে অ্যাকচুয়ালি আমি টোটাল অ্যাট ম্যাক্স 8টা সাপোর্ট দিব এক একটা স্ক্রিনে। দেন এগেইন আমি একটা বাইরে একটা বক্স দিয়েছি, এমন কোনো বক্স কিন্তু এখানে নেই, কারণ আমি চিন্তা করেছি যে এই সবগুলা কিন্তু একটা ডিভ দিয়ে র্যাপ করব। সো আসলে এরকম আমরা যখন একটা ডিজাইন, এরকম যখন একটা লেআউট তৈরি করে নিব, তখন আমাদের আসলে ডিজাইনটা করা বা রেডি করা বা লেআউটটা বানানো এইচটিএমএল এ বা সিএসএস এ অনেক ইজিয়ার হয়ে যায়। সো আপনি যখন অনেক দিন ধরে কাজ করবেন, মোটামুটি 6 মাস 1 বছর যখন কাজ করবেন,
এই জিনিসটাও না, যেমন আমার হচ্ছে এই জিনিসটা করা লাগে না। কারণ হচ্ছে এই জিনিসটা করতে, করতে অভ্যাস হয়ে গেছে। এখন যখনই আমি কোনো ওয়েবসাইট দেখি, আমি আসলে মেন্টালি ওরকম একটা ইমেজ ক্রিয়েট করে নিতে পারি। দেন এরপরেই আমি কাজ শুরু করতে পারি। যেমন এই জায়গায় একটা মজার কাজ থাকবে। এই ব্যাকগ্রাউন্ডটা সহ দেয়া। এটা আমি দেখাবো। এটা এখানে দেখালে হয়তো জিনিসটা একটু কনফিউজিং হয়ে যাবে আপনাদের জন্য। বাট এইটা আমি দেখাবো এই যে এই জিনিসটা আমি কিভাবে করব। সো যেকোনো ওয়েবসাইট যখন আপনি মিমিক করতে যাবেন বা কপি করার চেষ্টা করবেন সেই ওয়েবসাইটের লেআউটটা, তখন হচ্ছে এমন একটা ডিজাইন, এমন একটা প্ল্যান যদি আপনারা করে নেন, তখন জিনিসগুলো অনেক ইজিয়ার হয়ে যায় আপনার জন্য। সো প্রথমেই যখন শুরু করবেন দেখা যাবে যে এখানে একটা জিনিস বানানোর পরে মনে পড়লো, আল্লাহ এটা তো ভুল করে ফেলেছি। আহ এইটা হয়তো ডিপটা এভাবে লিখলে ভালো হতো, তখন ওটা ঠিক করতে যে আরেকটা জিনিস ভেঙে যায়, তখনই হচ্ছে যে বিরক্ত এসে যায়। সো প্রথমে আমরা সব সময় এমন একটা প্ল্যান করে নিব, যেমন এখানে হচ্ছে আমি টেক্সটগুলো লিখিনি, বাট একটা বক্স দিয়েছি, তার মানে হচ্ছে এর ভেতরে এই জিনিসটা আমি বানাবো। সো কোন জিনিসটা কোথায় বানাবো, এটার একটা প্ল্যান রেডি করা। সো আশা করি এই আমি এই ভিডিওতে যে জিনিসটা বোঝাতে চেয়েছি যে সবসময় আমরা কোনো একটা ডিজাইন, কোনো একটা লেআউট যখন দেখব, তার জন্য এমন একটা জিনিস রেডি করে নিব, এমন একটা বক্স লেআউট রেডি করে নিব। বাট করতে, করতে এই জিনিসটা ইভেনচুয়ালি মনে, মনেও আপনি করতে পারবেন। তখন আর নোটপ্যাড অথবা কোনো ডিজাইন করার জন্য কোনো সফটওয়্যার অর ইভেন কোথাও আপনার ড্রয়িং করা লাগবে না। সো নেক্সট ভিডিওটা থেকে আমরা অ্যাকচুয়ালি এটা বানানো শুরু করব। অ্যান্ড শিওর এবার আর এক্সট্রা কিছু দেখাবো না বানানো শুরু করার আগে। সো এই টিউটোরিয়ালটা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।